ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে ৫ দিন এবং পহেলা বৈশাখ উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ সকাল ১১টায় থেকে ভারতীয় পণ্য আমদানি ও এদেশীয় পণ্য রপ্তানি শুরু হয়েছে। বিশেষ করে পচনশীল পণ্যগুলো দ্রুত খালাস ও আমদানি করা হচ্ছে। অন্যদিকে টানা ছুটি শেষে দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। সকালের দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সঙ্গে এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি শুরু করে বন্দর কর্তৃপক্ষ। এর আগে ঈদ ও নববর্ষের কারণে ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এই বন্দর দিয়ে ভারতের সঙ্গে সব আমদানি রপ্তানি বন্ধ ছিল। তবে এ সময় দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। এ বিষয়ে আরও জানাতেই হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, জানাবেন যে বন্দরে আমদানি রপ্তানির চাপ কেমন দেখছেন? জি হাবিবা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি হিলি স্থলবন্দরে একবার জিরো পয়েন্টে। আপনাকে জানিয়ে রাখি, আপনি পিছনে দেখতে পাচ্ছেন এই পথ দিয়েই কিন্তু ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি হয়ে থাকে হিলি স্থলবন্দর দিয়ে। তবে আমি সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যেহেতু দীর্ঘ টানা ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল, যার জন্য কিন্তু সকাল থেকে কিন্তু একটি চাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত বিশেষ করে আলু আমদানিটা কিন্তু আমরা দেখেছি যে প্রায় এখন পর্যন্ত ৬ থেকে ৭টি ট্রাক কিন্তু আলু আমদানি হয়েছে। তবে এখানে কিন্তু বিজিবি যারা সদস্য রয়েছে তারা কিন্তু আপনার এই ভারতীয় ট্রাকগুলো তারা চেকিং করে, অর্থাৎ চেক করে কিন্তু তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দিচ্ছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে হিলি স্থলবন্দরে প্রায় ৫ শতাধিক শ্রমিক তারা কিন্তু কাজ করে। আর এই শ্রমিকদের মধ্যে কিন্তু একটি কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে, যেহেতু পয়লা বৈশাখ এবং ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু টানা ৬ দিন বন্ধ ছিল হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি, এবং এই বন্ধ থাকার মধ্যে কিন্তু তারা অনেকটাই কষ্টে দিনপাত করে। কিন্তু যখন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয় তখন কিন্তু তাদের মধ্যে একটি কর্মচাঞ্চল্যতা ফিরে এসে। তবে আমদানিকারকের সভাপতির সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছে আসলে বন্দর ভারতের অভ্যন্তরে তাদের অনেক পরিমাণ ট্রাক এখনো তাদের এলসি করা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন মালামাল কিন্তু এলসি করা হচ্ছে, সেগুলো পর্যায়ক্রমে আজ থেকে কিন্তু আমদানি হবে হিলি স্থলবন্দর দিয়ে। তবে পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের কর্মকর্তারা বলছে যে তারা যেহেতু হিলি স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্য কাঁচা পণ্য আমদানি হয়ে থাকে, সেগুলো তারা খুব দ্রুত কিন্তু সারকরণ করতেছে। তো এই ছিল হাবিবা আমার কাছে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আব্দুল আজিজ জানাচ্ছিলেন হিলি থেকে।